কথা বলো ঠিক না? এরকম কিছু পাবলিক আছে না নাই? কথা বলা আছে না নাই? তফসিরে কুরতুবির মধ্যে লেখছে হযরত ওমর যখন ঘুমাইতেন নাকে আওয়াজ করত। জোরে বলো সুবহানাল্লাহ। আর দেখে ঘুমাইতে আছে ইহুদি মনে মনে খুব আনন্দ। হাই হাই একটা কুরতুবি খুব বুঝেন না সে বুঝেন। কথা কয় না। সিলেটি ওরা বলছে আপনারা বলেন খুব একটা কুরতুবি আর দেহ দিব আর কুইয়া থেকে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর কুটলার মধ্যে নিয়ে পার্লামেন্টে গেলে অর্ধেক সম্পত্তি আমার নামে দলিল পত্র তো আমার কাছে আছে কি যে একটা আনন্দ কারণ ইহুদিদের দিলের ভিতরে সম্পদের লোভ সবচাইতে বেশি কথা বল ঠিক কিনা বিশ্বের ইতিহাসে কতগুলো যুদ্ধ হইতেছে এবং আগে হয়েছিল এখনো বর্তমান চলতেছে সবগুলো যাচাই আর বল ঠিক কিনা এই মাত্র ইহুদি করছে কি হত্যা খলিফা ওমরকে হত্যা করার জন্য যখন সামনে একটা কদম দিছে সামনে একটা কদম দেওয়ার সাথে সাথেই উনি দেখতেছে দুইটা ভাগ ঘুমন্ত উমরের দুইটা পা তার ঘাড় মধ্যে বাঘের জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে সুবহানাল্লাহ একটু আস্তে বলুন সুবহানাল্লাহ আর জোরে বল খলিফা ওমরের দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে এইজন্য আলোক সাপ জাতি সাপ তার কোনা দিয়া মাথা বরাবর ছায়া দেয় সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আচ্ছা এবার বলুন তো দেখি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা আগে ছিল বর্তমানে যারা আছে এদের বাঘের সাইসা দিবনি না কি কথা না কেন এরা কি রাষ্ট্রপ্রধান না যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কথা বলে ঠিক না এরা দিব না কেন তাদের তরবিয়ত ঠিক নাই তাদের ভিতর ঠিক নাই কথা বলে এদেরকে দিব না কেন এরা আল্লাহর হুকুম মানে না কথা বল ঠিক না এরা আল্লাহর হুকুম মানে না এইজন্য এদের কথা মশাই মানে না আর যারা বল ঠিক না এদের কথা কুকুরও মানে না কুকুর বলে তুই আল্লাহর হুকুম মানুষ না আমি তোর হুকুম মানব কেন মশা কয় তুই আল্লাহর হুকুম মানুষ না আমি তোর হুকুম মানব কেন আমি তোর কথা মানব কেন হায় হায় দেখছেন না এরা আল্লাহর হুকুম কিভাবে মানে এরা আল্লাহর হুকুম মানব কিভাবে খলিফা ওমরের মাথা খলিফা ওমরের পায়ের তালহার মধ্যে ভাগ জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে আর বলছে ওমর আরাম করেন ঘুমান 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 করে বল সুবহানাল্লাহ খলিফা ওমরের ঈমান আর আমাদের ঈমান বলো ওই সমান নয় বাবে বুঝা যাবে না যে বেবে বসছে মোহা মেলা করে নমন এক সমান এই ব্যস্ত আছে না নাই আছে এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু পার্থক্য সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান এরকম পার্থক্য কথা বলো ঠিক না আমাদের দেশের নেতা নেত্রীকে পাইলে মশা কুশিং দিয়ে বাড়ো না ঠিক ঠিক আর আমরা গরিব যারা আমাদেরকে পাইলে কুশিং দিয়ে দুই দিয়া ঠিক এখন বলবেন হুজুর এটা কিভাবে তার মানে হইলো আমরা তো গরিব মানুষ দুর্নীতির সাথে সম্পর্ক নাই আর একজন হক মাইলা খাওয়ার কোনো সম্পর্ক নাই যা কামাই করি তা দিয়ে কোনো মতে সংসার চালায় হাই হাই জিনিসপত্র যে দাম যেভাবে বাড়ছে বাজারে গেলে জিনিসপত্র যে দাম আমার পকেটে হাত দিলে হাত শুরু যাও যা টাকা লাগাল হয় না কথা বল ঠিক না ছোট্ট বাচ্চা কাঁদে বাবা আমি গরু গোশত খাবো ইয়াল্লাহ গরু গোশতের যে দাম বাজারে জিজ্ঞেস করলে পকেটে হাত দিলে হাত যা গরু গোশত কিনবার তৌফিক আমার নাই এখন বাচ্চা তো বাচ্চাই বাবার কাছে কাঁদে গরু গোশত খাওয়ার জন্য ওই বাচ্চারে গোশতের স্বাদ মিটাতে গিয়া ওই 22 দিনের যে সাদা মুরগি আছে না পোল্ট্রি এই পোল্ট্রি মুরগি আই না হাই হাই কোনো মতে গোশতের স্বাদ বাচ্চাকে মিঠায় বাবা বাচ্চা কাঁদে আব্বা আমি ইলিশ মাছ খাবো ইলিশটা কোনো সব মই দেখি না কথা বল ঠিক না এবার দাও বাপসিরা মনে খাইবো কি কথা এক মহিলা কইছিল আগে আমার দেশের মানুষ খাবে তারপরে অন্য কি কথা বল ঠিক না কি সুন্দর বেউলি বলছে আগে আমার দেশের মানুষ খাবে তারপরে অন্যরা হাই হাই আমার ভাগ্য অর্জছে না আমরা খাইছি নিজে না ওই জানে অনেকে খাইছে না যারা তৌফিক পেয়ে রাখে ওই থেকে এই জন্য আমরা ইলিশের জাতীয় মাছ বলি না আমরা ফাঙ্গাস বাবা এই কথা বলতে কি না বাংলাদেশের জাতীয় মাছের নাম ফাঙ্গাস বলেন বাংলাদেশের জাতীয় মাছের নাম কি কারা কারা একটু হাত তুলেন জাতীয় মাছ ফাঙ্গাস জাতীয় মাছ ফাঙ্গাস আরো জোরে ফাঙ্গাস
সমস্ত এক্সাম্পল। এখন ইলিশ মাছ তো বলতো 1800 টাকা কেজি, এটা কি আমাদের পক্ষে সম্ভব নেই? আর আমাদের সিলেটে যদি মাশাআল্লাহ ইলিশ মাছ যা এটা না খেয়ে দিতে হারাই দিল গন্ধ নাই, গ্রাম নাই, গ্রাম নাই, ফসতে ফসতে এটা স্বাদ সব বরফে খায়া ফলাইছে। কথা বল ঠিক না? এই জন্য চিনি না যা আল্লাহ যা করছে লাভ কি দেখি না কি না। হায় হা, এখন বাচ্চা কাটা বা ইলিশ খাইতাম, আর ওই ইলিশ কোথেকে খাইতে যে দাম আমার ইনকামের সাথে, আমাদের ইনকামের সাথে মেয়ের কোনো মিল নাই। বাচ্চার মাসিক বেতন দিতে পারলে মেয়েটা দিতে পারি না, আর শনিবার যদি ও কসমেটিক হাই হাই কসমেটিক দিতাম পত্রিকা সরিষা তেল মেখে বইতে হবে। আরে কথা বল ঠিক না? এই জন্য আমরা গরিব মানুষ যারা আমরা এই ফাঙ্গাস আর ফুলকি খাওয়ার পরে শরীরে যে রক্ত হয় এই রক্ত মশা যখন কুসিং দেয় মশার স্বাদ হয় না, দুইটা দিয়ে যায় না। আরে কথা বল ঠিক না? আর যারা বলতো সাই হাগা তুমি কি হয় না আমরা সিলেটের এক মাল আসিম কাঙ্গন আবুল মাল, এই আবুল মালে বলছিল সাই হাগা তুমি কি হাতে হয় না, এটা সব বলা কথা। আরে কথা বল ঠিক না? যারা নাকি বাংলাদেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, যাদের অ্যাকাউন্টে কোটি 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 টাকা আছে, আল্লাহু আকবার, করোনা গেছে, ডেঙ্গু মশা কামড় দিছে, করোনার সময় আমরা দেখছি একটা গরিব করোনায় মারা গেছে না, যতগুলা দুর্নীতিবাজ নাম্বার 1 সবগুলাকে করোনায় হাইছে। আর ঠিক না? যারা জনগণের টাকা মাইরা খাইবা তোমাদেরকে করোনায় ডেঙ্গু মশা কামড় দিয়ে মারবো। এখন তো যেই মাত্র দেখছে তার চোখের সামনে দুইটা আমরা সিনারি যেমন দেখি মোবাইলের মধ্যে সিনারিগুলো দেখি না, তদ্রুপভাবে সে দেখতেছে দুইটা ভাগ ঘুমন্ত ওমরের দুইটা পার মধ্যে পায়ের তালহার মধ্যে তার জিভ বাঁধিয়ে চাষতেছে, খেদমত করতেছে। আকাশের কিরণ কষ্টদায়ক হবে দেহের জন্য, এই জন্য তার ফোনা দিয়া মাথা বরাবর ছায়া দেয়। জোরে বলুন সুবহান। জান বাঁচানি ফরজ। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা কি কন বাগের সামন থেকে দূর দিয়ে যাওয়া না, কথা বল ঠিক না? এই জন্য আমি একটু স্কুলে যে পরীক্ষা করে নাই দেখি কেন আমার কথাগুলো ভালো করে শুনতেছে বুঝতেছে। হায় হা, এখন হে কি হত্যা করবো খলিফা ওমর রে, হে জান বাঁচানি ফরজ। আল্লাহ তাফসীর কিতাবের মধ্যে আছে যেই মাত্র বাগে জিহ্বা দিয়া চাষে আর খলিফা ওমরের দিকে ইহুদের দিকে বারবার বাগে এইভাবে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র বড় বড় চোখ দিয়ে এমনি চায়, কথা বল ঠিক না? কাগজপত্র বোতল বলবো যা আছে সব কিছু ফালায়া হায় হায় মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বাগের জবান খুলে দিয়েছে। না সুবহানাল্লাহ। আজকে না আগামীকাল সকালে নাস্তা খাওয়া আর বলে বলে জঙ্গলের বাঘ, এই বাঘের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। বাঘ ডাক দিয়া বলতেছে, রে ইহুদি, তুই হলে খলিফা ওমরের দুশমন, আর আমরা হইলাম খলিফা ওমরের খাদেম। আর বলে বলনা সুবহানাল্লাহ। তুই হলে খলিফা ওমরের দুশমন, তোকে খাইতে গেলে আমার 3 মিনিট সময় লাগবে না, 2 মিনিট সময় লাগবে না, তোকে খাইতে গেলে 2 মিনিট সময় লাগবে না। তবে তোকে খাইতে গেলে যে সময়টা আমার নষ্ট হবে, আমার জীবন থেকে এই সুবর্ণ সুযোগটা চলে যাবে, পুনরায় এই 2 মিনিট সময় আমি আর পাইব না, খলিফা ওমরের খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। অতএব তোকে আমি বলতে চাই, যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা, যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা। এইবার ইহুদি তলোয়ার এবং কাগজপত্র বানাইয়া দূর দিয়েছে। আল্লাহু আকবার। মসজিদ নবীর বারান্দায় উস্কু উস্কু চেহারা, উদাত্ত চেহারা, দুইটা টুক তার শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে। হায় হায়, ওই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দিয়েছে, খলিফা ওমরের ঘুম ভাঙছে। খলিফা ওমর যখন মসজিদের মধ্যে গেলেন, যেই মাত্র মসজিদের মধ্যে পা রাখছে, মুহূর্তের মধ্যে ইহুদি যুবক খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরলো, দুইটা পায়ের মধ্যে জড়ায়া ধরছে। আল্লাহু আকবার। যেই মাত্র ধরছে, খলিফা ওমর যুবকের চেহারার দিকে তাকায় বলে, ওরে যুবক,
কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তুমি আসছো, তোমার এই অবস্থা কেন, উৎসু উৎসু চেহারা কেন, দুইটা টুট শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, তোমার এই অবস্থা কেন, আমাকে বইলা বলো। তখন ইহুদি ডাক দেয়া, ওমর আপনি তো আসল ব্যাপারটা আপনি জানেন না, আসল ব্যাপারটা তো আপনি জানেন না। ওই ভারতের পার্লামেন্টে আইন করা হয়েছিল, আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টে নিতে পারলে এই অর্ধেক সম্পত্তি আমার নামে লিখিতভাবে দেওয়া হবে। আমি সম্পদের লোভে আসছিলাম আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য আমি আসছিলাম। ওই জঙ্গলে ওই উকাস নামক বাজারে আপনি যখন ঘুমিয়েছিলেন, ওই বা খেজুর বাগানে যখন আপনি ঘুমিয়েছিলেন, দুনিয়ার কেউ ছিল না, একা একা আপনি ঘুমাইতে আছেন। আপনার মধ্যে আর আমার মধ্যে মাত্র 12 হাত ডিফারেন্স ছিল। 12 হাতটা অতিক্রম করে সামনে যাইতে পারলে আমি আপনাকে হত্যা করতে পারতাম। নিয়ম থেকে তলোয়ারটা বের করে মুহূর্তের মধ্যে একটা কদম সামনে দিয়েছি, আমার চোখের সামনে দুইটা দৃশ্য ভেসে গেল। আমি দেখতে আছি ঘুমন্ত ওমরের দুইটা পা তালহার মধ্যে, দুইটা বাঘ তাদের জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে। আপনার দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে, এই জন্য আলোর সাপ আপনাকে ছায়া দিতে আছে। ওরে খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রনায়ক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি আমার এই মুহূর্তে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। ঈমান আর আমাদের ঈমান ব্যস্ত আছে না নাই, কথা আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এ দুনিয়ার বান্দা এবং বান্দি, তোমরা সবাই সম্মিলিতভাবে আমার রশিকে মজবুতি সহিত ধরো, মজবুতি সহিত ধরো। ধরতে গেলে হাতের মধ্যে শক্তি রাখতে হবে, হাতের আঙ্গুলের রোগের মধ্যে শক্তি রাখতে হবে। বন্ধুরা আমার, ধরতে গেলে 5টা আঙ্গুলের প্রয়োজন। আল্লাহ পাকের কোরআন ধরতে গেলে 5টা আঙ্গুলের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? 5টা আঙ্গুল, 1 নাম্বার ঈমান, 1 নাম্বার ইবাদা, 2 নাম্বার কি ইবাদা, 3 নাম্বার মুআমালা, 3 নাম্বার কি মুআমালা। এই শব্দগুলো মুখস্থ করে যাইবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ, কাজে লাগবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদা, 2 নাম্বার কি ইবাদা, 3 নাম্বার মুআমালা। বলেন 3 নাম্বার মুআমালা, 4 নাম্বার মুআশারা, 4 নাম্বার কি 5 নাম্বার আখলাক, 5 নাম্বার আখলাক। এই 5টা আঙ্গুল দিয়া বন্ধুরা আমার পরিপূর্ণ কামেল ঈমানদার হইতে গেলে আপনার 5টা আঙ্গুলের প্রয়োজন। আল্লাহ পাকের রশিকে মজবুতি সহিত ধরতে গেলে 5টা আঙ্গুল যেমন লাগে, তদ্রূপভাবে আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদের 5টা আঙ্গুল যেমন লাগে, 5টা আঙ্গুল দিয়ে যদি ভালো করে ধরতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আঙ্গুল লাগে কয়টা? বলেন কয়টা? 5টা। 1 নাম্বার ঈমানের আঙ্গুল, ঈমানের আঙ্গুল। আপনার ঈমান যদি পাকাপোক্ত হয়, সাহাবায়ে কেরামের ঈমানের মতো আমানু আমানু কামা আমানান নাস, আপনারা ঈমান আনবেন কার মতন? সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল, তোমাদের ঈমান যদি সেই রকম করতে পারো, পারার জন্য বলছেন আল্লাহ 1 নম্বর, তাহলে আপনার এই আঙ্গুলটা হবে শক্ত, আঙ্গুলটা শক্ত হবে, রশির মধ্যে আপনি ধরতে পারবেন, আল্লাহ পাকের রশির মধ্যে ধরতে পারবেন। 2 নম্বর ইবাদা, বলেন 2 নম্বর কি ইবাদা। ইবাদতের মধ্যে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না নাই? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভাই নামাজ 1 নম্বর হলো নামাজ। এই যে নামাজ, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজি? না না কথা বলেন না না। আমাদের সমাজে দেখবেন করে 2 ওয়াক্ত মুসল্লি আছে, এমন মুসল্লি আছে যে এই মুসল্লি মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 3 ওয়াক্ত পড়ে না, বিভিন্ন কারণে পড়ে না। আর আর কিছু মুসল্লি আছে 3 ওয়াক্তের মুসল্লি, আর 2 ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, এশার নামাজও পড়ে না। এটা গাফলতির সময় তো, এইজন্য ঘুম ভাঙে না, ফজর নামাজ পড়ে না, আর এশার নামাজও পড়ে না, মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, যোহরের নামাজ পড়ে, আর 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। আর কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ। আর কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি।
আর ধরে কাম এক শুক্রবারে নামাজ পড়িয়া নামাজ পড়ার পরে এইবারে মসজিদ থেকে বিদায় হওয়ার সময় মসজিদে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ যদি বাঁচায় আগামী শুক্রবার আপনার সাথে সাক্ষাৎ দিব। কথা কয়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? দেখবেন শুক্রবারে হাই হাই এবার কি হাই ফাই সুন্দর কাপড় টাপড় লাগায়া সবাই ধাক্কায় বিরক্ত মুসল্লি না এ হইলো সাপ্তাহিক মুসল্লি। আচ্ছা এইরকম মুসলমান সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? আসেনি? আর কিছু কিছু মুসল্লি আছে ইয়াল্লাহ সাপ্তাহিক না, সে হইলো বাৎসরিক মুসল্লি। ঈদের নামাজ, ঈদুল ফিতরে সবার আগে, ঈদুল আযহা সবার আগে। এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলার হুকুম ৫ ওয়াক্ত নামাজ আমরা কি দিন ২ ওয়াক্ত পড়তাম, ৩ ওয়াক্ত পড়তাম না ৫ ওয়াক্ত পড়তাম? কথা বলে না তো ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে আপনার এই আঙ্গুলটা একটু শক্ত হইব। কথা বলেন ঠিক না? আর দুটো কম এক। তাহলে আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে। নামাজের মধ্যে ত্রুটি মানে আমার আঙ্গুলের রগে ত্রুটি। কথা বলে না। আঙ্গুলের রগে ত্রুটি, আঙ্গুলের রগ যদি ত্রুটি হয়, দুর্বল হয়, এই আঙ্গুল দিয়ে রুশি করুন দেখো না, তো দ্রুতভাবে আপনার নামাজের মধ্যে যদি গাফলতি থাকে তাহলে আপনার নামাজের মধ্যে গাফলতি থাকলে আপনার আঙ্গুল দুর্বল হয়ে গেল। কথা বলেন ঠিক না? আঙ্গুল কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। দুর্বল আঙ্গুল দিয়া রশিদ দইয়া কুয়ার নিচ থেকে উপরে ওঠা সম্ভব না। এবার আসেন নামাজ, এবার আসেন হজে। ইয়া আল্লাহ, হজ ফরজ হয়ে গেছে আরো 10 বছর আগে, কিন্তু আমি আর আপনি হজে যাই না। কি আমার মেয়ের বিয়ে দিব, ছেলের বিয়ে করাবো, এখন ছেলে বিয়ে করাইলেন, মেয়ে বিয়ে দিলেন, এখন নাতি নস্কা আসে না। নাতি আসলে নাতি যখন বড় হইব, দাদা ভাই ডাকবো, নানা ভাই ডাকবো, তখন আমরা হজের জন্য চিন্তা করি ভাই হজ ফরজ। যাদের হজ ফরজ হয়ে গেছে, নেশা পরিমাণ মাল আছে, সেই জন্য তাড়াতাড়ি হজ আদায় করে। কথা বলে ঠিক না? কিন্তু হজের বেলায় আমরা অনেকে দুর্বল। তার মানে আমাদের এই ইবাদতের মধ্যে দুর্বলতা আছে। ইয়াল্লাহ যাকাত, যাকাত ফরজ হইছে, যাকাত দেওয়ার মানে কোনো খবরই নাই। আর আমাদের দেশে বাংলাদেশে যে পরিমাণ মানুষদেরকে আমরা ধন সম্পদ দিছে, এরা যদি হিসাব করে যদি যাকাত দিত, বাংলাদেশে একটা গরিবও তালাশ করে পাওয়া যেত। আর ওদের বলে ঠিক না? কিন্তু যাকাত দিলে আমরা করি কি? এই যে শুনেন, যাকাত যদি আপনি হিসাব করে যাকাত দেন, আপনার কি পরিমাণ সম্পদ আছে, আপনি মুফতি সাহেব হুজুরের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়া মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞেস করবেন, হযরত আমার এই সম্পত্তি আছে, এই সম্পত্তির উপরে আমার কি পরিমাণ যাকাত আছে, আপনি হিসাব করে দেন। মুফতি সাহেব হিসাব কইরা যেই টাকাটা আপনার যাকাতের টাকা আছে, এই যাকাতের টাকা আপনি গরিবদেরকে দিবেন, আল্লাহ মাদ্রাসায় দিবেন, বিভিন্ন জায়গায় দিবেন, তাহলে আপনার যে সম্পদ, এই সম্পদগুলো পবিত্র হয়ে গেল। কথা বলেন ঠিক না? এই সম্পদকে আমাদের ময়দান আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে না, মুসিবত হয়ে দাঁড়াবে না। যারা গনে প্রতি বছর যাকাত দেয়, এদের সম্পদ পবিত্র, কথা বলেন ঠিক না? আচ্ছা এবার বলুন তো দেখি, যাকাত দেওয়ার সংখ্যা, যাকাত দেওয়ার সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? আর গুলো কম। আর কিছু তো আছে হাই যাকাত দিলে মিছিল করে, যাকাত দেওয়ার আগে মাইকিং করে, যাকাত দেওয়ার আগে পুস্টারিং করে, আরো কত কিছু। হাই এমন লুঙ্গি কিনে যে লুঙ্গি বললে সদরঘাট দেখা যায়। কথা বলা ঠিক না? এমন শাড়ি দেয় যে শাড়ি বললে সদরঘাট দেখা যায়। এখন গরিব মানুষ তো একটা শাড়ির আশায়, একটা লুঙ্গির আশায় আপনি নেওয়ার জন্য আসতে গিয়া মানুষের ধাক্কা খাইতে গত কয়েক বছর আগে আপনাদের ময়মনসিংহে 3 জন লোক মারা গেছিল। আপনার খবর আছে না নাই? কথা বলা আছে না নাই? আমাদের সিলেটে একজন বড় লোকে করছে কিটা, দুতলা থেকে ইটা দিয়া লুঙ্গি ফালায়। আমার উঠেছে রাগ, এমন রাগ ওরা উঠছে, দৌড়াই গেছে দুতলা উঠতে গিয়া এই বড় লোকের হাতে মধ্যে ধরে বলছি, আল্লাহ গজব দিয়ে মারবো, এত বড় অহংকার, এত বড় বেঈমানি করতেছেন আপনি। আর দিবেন কেন লুঙ্গি উপর থেকে ইটা দিয়ে হলান। আর এই সমস্ত দুর্বল মহিলা নেওয়ার জন্য আসে, আপনি দুর্বল পুরুষরা আসে, এরা তো অসুস্থ হয়ে যায়, এটা তাই এবার খেয়ে নিব। কিন্তু আমি তো বুঝছি না বলতে তো ঠিক আছে। কথা বলা ঠিক না? এগুলো ঠিক না। তো যাকাতের মধ্যে আমরা দুর্বল। তাহলে ইবাদত, 2 নম্বর আমাদের ইবাদত, যাকাতের মধ্যে দুর্বল। আয় আল্লাহ রোজা,
রমজান মাসের যে রোজা, আমরা তো দেখা অনেকে আছে গ্যাস্ট্রিকের সুতা দিয়ে রোজা রাখি না। আর জোরে কোন ঠিক না? হুজুর আমার গ্যাস্ট্রিক রোজা রাখে না। আরে বোকা, রোজা রাখলে ওরা গ্যাস্ট্রিক উঠতো না। ঠিক। আর জোরে কোন? যারা রোজা রাখে এদের গ্যাস্ট্রিক দূর হয়। এটা তার চিকিৎসা। এই ব্রেক করে রোজা বুঝিয়া গ্যাস্ট্রিকের সুতা দিয়ে রোজা রাখে না। অথচ রোজা হইল ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার 2 নম্বর যে আঙ্গুল ইবাদত, এই আঙ্গুলটা বিভিন্ন কারণে দুর্বল। দুর্বল যদি হয়, ওরা যদি শক্তি না থাকে, রশি করা সম্ভব নেই। কথা নাই। সম্ভব? হাই হাই কান্দ ভাই, বাঁচাও বাঁচাও, পড়ে গেছি কুয়া, পড়ে গেছি কুয়া, আমারে তুলো। আপনি ধরলেন আঙ্গুল দিয়া, আঙ্গুল তুলিয়া নাই নিয়া, শক্তি নাই, আপনি ধরবেন কিভাবে? আঙ্গুল শক্তি নাই। 3 নম্বর হলো মুআমালা। বলেন 3 নম্বর কি? মুআমালা। এই মুআমালা কাকে বলা হয়? এটাকে বলা হয় লেনদেন। বল লেনদেন। লেনদেন এটাও ইসলামের একটা বিধান। এদিকে তাকান, ইসলামটা কত সুন্দর, ইসলাম কত সুন্দর লেনদেন। হাই হাই আমাদের লেনদেন কি অবস্থা? দোকানে যদি বাকি খায়, দোকানে বাকি খাইলে হাই হাই এই দোকানের সামনে দিয়া 2 মাস পর্যন্ত যায় না। ঠিক। আর বলুন হাই হাই। আর এখন তো বর্তমান যুগে কর্জা উঠে গেছে। বিপদে বসছেন, বিপদ হয়ে আনছেন 20,000 টাকা কর্জা। আজকে হলো নভেম্বর মাসের 25 তারিখ, আগামী ডিসেম্বর মাসের 25 তারিখ দিবেন। ভাই আমার 20,000 টাকা কর্জা দেন। আপনি বিশ্বাস কইরা আপনি বন্ধু দিলে 20,000 টাকা ডিসেম্বর মাসের 25 তারিখ দেওয়ার জন্য ওয়াদা করে আইছে। হাই হাই এই ডিসেম্বর গেল, এর 26 সালের ডিসেম্বর গেল, হ্যাঁ আইছে 27 ডিসেম্বর আইছে, ফোন দিলে ফোন রিসিভ করে না, আর রিসিভ করলে কয় আমি কি বলি গেছি না। এই কথা বাস্তব না বাস্তব? বুঝা না হে মরে যাওয়ার পরে এই টাকা রিসিভ না দেখি কি হলো সব বারবার ফোন দেস। এটা তো ঠিক না। তোমার তো ওয়াদা ছিল, তুমি নিজে টাকাটা আনছো করতে হাসানা, ওই 25 তারিখ দিলা, আজকে 25 তারিখ দিলা না, তোমার তো দায়িত্ব ছিল তার বাসায় গিয়ে টাকাটা পৌঁছায় দেওয়া। কথা বল ঠিক না? লেনদেন আমাদের ঠিক নাই, লেনদেন ঠিক নাই। হাই হাই লেনদেন ঠিক নাই। এই লেনদেন ঠিক করা এটা ইসলামের একটা বিধান। লেনদেন ঠিক রাখা এটা কি ইসলামের বিধান। এটা 3 নম্বর আঙ্গুল। এই 3 নম্বর আঙ্গুলটা লেনদেন, মুআমালা। আরেকটা হলো মুআশারা, সুন্দর আচার ব্যবহার। বলে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আম্মা আব্বার সাথে কি আচরণ করবেন, আম্মা আব্বার সাথে আপনি কি রকম ব্যবহারটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের সাথে ছোট ভাই কি রকম ব্যবহার করবে, উস্তাদের সাথে ছাত্র কি ব্যবহার করবে, মুরব্বিদের সাথে কি ব্যবহার করবে, এই ব্যবহারগুলো যা আছে সবগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এটা মানে মুআশারা। এটা মানে কি? মুআশারা। এই যে ব্যবহার, অথচ আজকে আমাদের সমাজে কতগুলো জিনিস আমাদের কানে আসে, আমরা যা দেখি, হাই হাই আমরা আল্লাহ পাকের আযাব ও গজব থেকে কেমনে বাঁচবো একমাত্র আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ বলেছেন, এই দুনিয়ার বান্দা এবং বান্দীরা তোমরা কি রকম ব্যবহার করবে, তোমার আম্মা আব্বার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে আল্লাহ সুন্দর করে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যাদের মাধ্যমে তোমরা দুনিয়াতে আসছো, এবার আপনারা বলুন তো দেখি আমরা আসমান থেকে পড়ে গেছি না মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি? এই কথা বলেন না ঠিক কিনা? কার মাধ্যমে আসি? মা বাবার মাধ্যমে আসি। আমরা তো বাবার ঔরস থেকে 2 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি যখন মার রেহেমের মধ্যে গেল, মার রেহেমের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নাপাক পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। ঠিক 47 এক একটা 40 দিনে এক একটা রূপ ধারণ করছে এই নাপাক পানিটা। 40 দিনে একটা রূপ ধারণ করলো, দ্বিতীয় 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, তৃতীয় 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, চতুর্থ 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, পঞ্চম 40 দিনে আর একটা রূপ ধারণ করলো, 7টা 40 আল্লাহ মার রেহেমের ভিতরে পূর্ণাঙ্গ একজন মানব
আল্লাহ তাআলা মানব হিসাবে আমাকে আপনাকে মার রেহেমের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার মাসিক ঋতুস্রাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে দিয়েছে। বন্ধ করে দিয়ে এতগুলা চিন্তা বরণের ভিতরে আল্লাহ প্যাকেটের মধ্যে আল্লাহ সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে। চেহারাটা যখন বানাইলো তখন আল্লাহু আকবার 120 জন একজন 120 জন ফেরেশতা তত্ত্বাবধানে একজন ফেরেশতারা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা হাত দাঁত সবগুলা বানানোর পরে চেহারাটা বানাইবে। এমন সময় ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার বান্দার চেহারা বানাবো, আপনার বান্দার চেহারা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, বানাইতে গিয়ে আল্লাহ কসম খাইছেন 4টা জিনিসের কসম। 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বানায়া কয়, আমি মানুষদেরকে সুন্দর শাস্ত্রে সুন্দর গঠনে আমি আল্লাহ বানাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম খাইলেন। 1 নাম্বার 3, 2 নাম্বার জাইতুন, 3 মানে ফল, একটা ফলের কসম খাইলেন। জাইতুন মানে একটা তেলের কসম। আল্লাহু আকবার, 4টা জিনিসের কসম খাইয়া আর তুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদুল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আল্লাহ পছন্দ করে বানাইছে। এই জন্য মানুষের চেহারার মধ্যে আঘাত করা শরীয়তের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? ভিডিওতে মেরে দেবে না, চেহারা মারিস না, কারণ চেহারাটা বানাইছেন কে? আল্লাহ। এই কথা বলে কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহু আকবার আমাদেরকে ব্যবহার শিক্ষা দিয়ে দিয়েছে। তোমার আম্মার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে, তোমার আব্বার সাথে তোমার ব্যবহারটা কেমন হবে। আল্লাহ বলেন এত সুন্দর করে এদের সাথে ব্যবহার করবা যাতে করে মা বাপ তোমার ব্যবহারে উফ শব্দটা উল্লেখ না করে। কথা বলা ঠিক কিনা? ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, এমন ব্যবহার করবে যে ব্যবহারে মা বাবা সন্তুষ্ট হয়। এমন কঠোর ভাষায় কথা বলবে না যে ভাষায় ব্যবহার করলে আম্মা আব্বা কষ্ট পায়া উফ শব্দটা বলে। তাহলে ব্যবহার শিক্ষা দিয়েছেন কে? এই কথা বলবে কে? আল্লাহ তাআলা ব্যবহার শিক্ষা দিয়ে দিয়েছেন। 1 নাম্বার ঈমান। এই 5টা আঙ্গুলের নাম, এই এদিকে তাকা। 5টা আঙ্গুলের নাম। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালা, 3 নাম্বার কি? মুআমালা, 4 নাম্বার মুনাসিব। ব্যবহারটা কেমন হবে? 5 নাম্বার আখলাক। ইসলামের একটা সৌন্দর্য, আলাদা একটা সৌন্দর্য। মুসলমানদের আখলাক কেমন হতে হবে নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। ইয়া আল্লাহ, এক ইহুদি, এদিকে তাকা, এক ইহুদি মসজিদে নববীর ভিতরে গিয়া এ দাঁড়ায় প্রস্তাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ দিবা। আর বলে কম। আচ্ছা, আপনাদের এই ভালুকা এলাকায় যদি কোনো এই হিন্দু যদি মসজিদে আইসা দাঁড়ায় প্রস্তাব করে দেয়, তা আপনারা ভালুকা এই সবাই মনে হয় ঘরে বসে থাকবে, কথা পায় না। এর যখন চোখে দেখা যায় তখন দৌড়ায় ফিরাইব। কিভাবে প্রস্তাব, হ্যাঁ পায়খানা, প্রস্তাব পায়খানা ক্লিয়ার করে হয় না। এই জন্য আপনি বসতে হবে। বসার দ্বারা স্বাভাবিক যেভাবে ব্যবহার ব্যবহার করি আমরা, এদিকে বসলে পেটের যে চাপ, এই চাপ গিয়ে কিডনির দিকে লাগে, এতে করে আমার প্রস্তাবগুলো ক্লিয়ার হয়, বাথরুমগুলো ক্লিয়ার হয়। এই জন্য ইংলিশ টয়লেট দ্বারা রোগ আরো বাড়ে, রোগ কমে না। আমরা স্বাভাবিক টয়লেটগুলো ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।